তো ও যখন আসছে তখন যে ব্যক্তি তাকে বলেছিল সে হচ্ছে জাস্ট ইবলিশের বংশধর, আর কিছু না। মুদির দোকানদারকে জিজ্ঞেস করলাম যে গ্লোবাল নলেজ ট্রেনিং সেন্টারটা কোন জায়গায়। তখন ও বাইরে একজন বসে ছিল, উনি বলতেছে এখানে আসছো ট্রেনিং করতে, ওরা তো নিজেরই কাজ পারে না, যে টাকা খরচ করে আইসো আর বেশি টাকা খরচ করে না, এই রিক্সা দিয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আজকে আমরা একটা ব্যাচ শেষ করে ফেলেছি, সাথে ঈদেরও ছুটি হচ্ছে, ছেলেদের চলে যাবে। তো আমার পাশে দাঁড়িয়ে আছে নরসিংদীর একজন ছাত্র। আর আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়। আমরা জানি হারিকেনের নিচে অন্ধকার থাকে, অর্থাৎ হারিকেন যে জায়গায় অবস্থান করে সে নিজের অবস্থানটাকে আলোকিত করতে পারে না, কিন্তু তার আলো অনেক দূর পর্যন্ত ছড়ায়। তো এই কথাটা আমার সামনে এসে অনেক মানুষ উদাহরণ দেয় যে মিলন আলো ছড়াচ্ছে, এই আলোগুলো বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট তথা বহির্বিশ্ব পর্যন্ত ছড়াচ্ছে। তো একটা কারিগরি শিক্ষা ছড়িয়ে দেওয়ার মাঝে অনেক অনেক বেটার কিছু লক্ষ্য করা যায়। এটা দেশের জন্য অনেক কার্যকরী একটা পদক্ষেপ আমাদের ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে হারিকেনের নিচে অন্ধকার, মানে আমি যে জায়গায় অবস্থান করছি তার আশেপাশে অন্ধকারাচ্ছন্ন, এখানে আমি আলো ছড়াতে পারি না অনেক সময়। এরকম একটা গল্প আমার সামনে আসছে। বেসিক্যালি আমরা হচ্ছে কুচর্চা এবং নেগেটিভিটি নিয়ে খুব একটা বেশি বিচলিতও নই, এটা নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু মাঝে মধ্যে কিছু মানুষকে আমরা সংযুক্ত করি এবং তাদের কাছ পর্যন্ত কিছু মেসেজ আমরা পৌঁছাতে চাই যে জেনারেশনের অনেক জেনারেশন লাইফে ছিটকে পড়েছে, ব্যর্থ হয়েছে, অথবা সাকসেসের জার্নি বন্ধ করে দিয়েছে। ওই হারিকেনের নিচে যে অন্ধকারের জায়গাতে যারা অবস্থান করে তারা সব সময় একজন সাকসেসফুল পারসন যে জার্নি করছে সাকসেস হওয়ার জন্য, আপকামিং সাকসেস, তাকে ডিমোটিভেট করার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যায়। আর এই কারণেই অনেক মানুষ ব্যর্থ হয়। তো তাদের জন্য স্পেশালি আমার এই মেসেজটি যে আপনারা থেমে যাবেন না। হ্যাঁ, হারিকেনের নিচে যেহেতু অন্ধকার থাকে, এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে আপনাকে। তোমার পরিচয়টা একটু দিবা? জি, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, আমার বাড়ি নরসিংদী জেলা, মনোহরদী থানা। খায়রুল ইসলামের সাথে একটা ঘটে যাওয়া গল্প আছে। আজকে তার ব্যাচ শেষ, সে আজকে আমার সাথে একটা গল্প শেয়ার করছে, এটা আপনাদেরকে আমি এই মুহূর্তে খায়রুলকে বলতে বলবো আর কি। জি, আমার ঘটনাটা হলো, আমি যখন এখানে কোর্স করতে আসি, আমি স্টেশনে নামার পরে আমি রিক্সা দিয়ে আসি এই জায়গায়, আমি এবং মোবাইলের মধ্যে লোকেশনের মাধ্যমে আমি এই জায়গাতে আসি। তখন আমি লোকেশন পাস করে একটু সামনের দিকে যাই, তখন ওখানে আমি দেখলাম আমার লোকেশনটা পাস হয়ে গেছে। তো আমি রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা একটু দাঁড়ান, আমার লোকেশন পাস হয়ে গেছে। তো উনি দাঁড়াইলো, তখন পাশেই ছিল একটা মুদির দোকান। মুদির দোকানদারকে জিজ্ঞেস করলাম যে গ্লোবাল নলেজ ট্রেনিং সেন্টারটা কোন জায়গায়। তখন ও বাইরে একজন বসে ছিল, উনি বলতেছে এখানে আসছো ট্রেনিং করতে, ওরা তো নিজেরই কাজ পারে না, যে টাকা খরচ করে আইসো আর বেশি টাকা খরচ করে না, এই রিক্সা দিয়ে যাও। আমাকে এটা বলছে। তখন আমার ভিতরে অনেক হয়েছে যে আমি আসলে কোন জায়গায় আসছি। মানে ওই তাৎক্ষণিকভাবে হচ্ছে আপসেট হয়ে ভেঙে গেছে। পড়ছি একবারে। আমি এত দূরেতে আসছি, প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগে আসতে, আইসা আমি এখন এই অবস্থা। এরপর আমি মনে মনে করলাম যে আমি ছিলাম প্রবাসে, দীর্ঘ 9 বছর মতো প্রবাসে ছিলাম। ওখানে থেকে আমি মিলন স্যারের ভিডিও দেখি, আমি ডিউটিতে আইসা আমি কিছু না কিছু একটা ভিডিও দেখি যে নতুন কোনো আপডেট আসছে কিনা, এরকম স্যারের সাথে মাঝে মাঝে কথা মানে মেসেজ হইতো, স্যারে বলতো যে জয়েন করো। আমি তখন বলতাম না আমি যে প্রবাসে আছি। তখন আমি হঠাৎ করে আসার পরে আমি বললাম যে আমি ট্রেনিং করবো, তো আসছি। তো আমাকে আসার আগে বাড়িতে অনেকেই বলছে যে এত দূরে যাইতে রাজশাহী, টাকা আছে, জায়গা আছে, এই জায়গা আছে। আমি বললাম যে আমি ওই জায়গায় আমার মন দিছি, যে আমি এই জায়গায়, আমি সবসময় ভিডিও দিই মিলন সাথে আমি দেখি আমি এখানেই করবো কোর্স, এবং এটা অনেক আগের, অনেক পুরানো, প্রায় 23 থেকে 24 বছর আগে। হেই ভালোবাসাতে আমি এই রাজশাহীতে আসছি। কিন্তু আসার পরে প্রথমেই আমার ভিতরে একটা ধাক্কা দিছে এই জায়গায়। এরপর আমি কারোর সাথে শেয়ার করি না এই বিষয়টা। আমি বলছি যে ঠিক আছে, ওই লোক যাই বলছে, আমি 2 মাস ট্রেনিং করার পরে যদি আমি বুঝি যে আমি পাইছি কিছু, তাহলে বুঝবো ওই লোক ফল্ট ছিল। তা আমি 2 মাস মানে ট্রেনিং রিস্ক নিয়েছে, নিয়েছি, মানে খেয়ে ঠকি আর জিতি, আমি ট্রেনিং করব। তখন আমি এই জায়গায় 2 মাস ট্রেনিং করলাম। আলহামদুলিল্লাহ আমি যা পাইছি অনেক ভালো পাইছি। কিন্তু আমি এই ব্যবসাতে ছিলাম আগে, আমি
14, 15, 16, 17 4 বছর ছিলাম। আমিও আগে আরেকজন থেকে শিখছি একটা দোকানতে। তো ওই জায়গাতে যতটুকু শিখছি 100 থেকে যদি আমি এখানে 2% শিখে থাকি তাহলে এখানে আমি 80% শিখছি। এটা আমি আমার ভিতরে বলতে পারি। এবং আমি এখন ওই জায়গায় শিখে আমি যে 4 বছর দোকান চালাইছি এতে আমি বুঝি এখন দিলে আমি ইনস্ট্যান্ট আমি দোকান চালাইতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আর এখন আমরা এখান থেকে যে কোর্স করছি অনেক ভালো হয়েছে, স্যারদেরকে অনেক ধন্যবাদ। এবং আজকে বিদায় লগ্ন, আসলে বিদায় শব্দটা মুখে আসলে ভিতরে সব শুকায়া যায়, যে আসলে 2 মাস ছিলাম এখানে এবং সব স্যারদেরকে রাইখা চলে যাব, এবং অনেক কষ্ট লাগতেছে। সর্বোপরি ওর জন্য আমরা দোয়া করি। ও সেই দিন দেখুন, আমাদের থার্ড পার্টি থাকে সব সময়, হ্যাঁ, থার্ড পার্টি আমাদেরকে প্রভাবিত করে, পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে। আর এদিকে তো আমি সরাসরি ইবলিশ বলি, ইবলিশের সাথে তুলনা করতে হয়, জাস্ট ইবলিশ। কোনো একটা ছেলে হাফেজে মাদ্রাসা ভর্তি হয়েছে, যখন 25 পারা কমপ্লিট হবে তখন তার পিছনে শুরু করবে ইবলিশ কাজ। তো ইবলিশ কি সরাসরি আসে? ইবলিশ সরাসরি এসে তো কান পড়া দেয় না। ইবলিশ মানব রূপী কিছু ইবলিশকে তারা পাঠিয়ে দেয় তার কাছে প্রতিনিধি হিসেবে, তারা পেন করার জন্য, যে এখান থেকে চলে যাও, পালিয়ে যাও, বাইরে খেলবা, সন্ধ্যার সময় পড়তে বসছো, তোমার বন্ধুরা খেলে বেড়াচ্ছে, তাদের সাথে খেলো। প্রভাবিত করে এবং পথভ্রষ্ট করে, সারা পৃথিবীতে এটা হয়। তো ও যখন আসছে তখন যে ব্যক্তি তাকে বলেছিল সে হচ্ছে জাস্ট ইবলিশের বংশধর, আর কিছু না। এবং সে আমার সম্পর্কে যদি জানতো, এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতো, তাহলে তার সামনে এই ধরনের কথা বলতে পারতো না। এই ছেলেটা বিশ্বাসের আলোকে এই জায়গায় ছিল, আজকে সাকসেস হয়েছে। আমরা জানতাম না, আজকে সে এই গল্পটা বলেছে, আলহামদুলিল্লাহ। এই যেহেতু আগে থেকে কাজ করতো, অনেক আছে না অনলাইনে বাইরে থেকে বলছেন যে কি শিখায় এই সেই, এখানে যে মাস্টার্স কোর্স করতে আসছে 20 বছর 25 বছরের সিনিয়র টেকনিশিয়ান, আপনি কি মনে করেন যে তার টাকা দিয়ে এখানে কাজ শিখছে আর আপনার বেদনা বেশি? তুমি তো এখানে টাকা দিয়েছো, তো তুমি তো এই সেক্টরে আগে ছিলাম, তাহলে এখানে তো কেউ তোমাকে জোর করে এখানে আটকায়নি, টাকাটা তোমার খরচ হয়েছে। তুমি যখন পজিটিভ কথা বলছো, আর একজন এসে এখানে নির্লজ্জ বেহায়ের মতো নিচে কমেন্ট করবে যে দালালি করতেছে, টাকাটা তো তোমার খরচ হয়েছে, দালালি তুমি করবা কেন? দালাল তারাই যাদেরকে আমরা টাকা দিই, তাই না? তো তোমাকে দালাল বললো, বিষয়টা কি, যে টাকা খরচ করছে সে হ্যাপিনেস নিয়ে এখান থেকে চলে যাচ্ছে, আর যারা দূর থেকে দেখছে তারা আমাদেরকে ব্যাড কমেন্ট করছে। তো এই সবার জন্য আমাদের শুভকামনা। তবে ইবলিশদেরকে ঈমান আনার জন্য আমরা বিশেষভাবে দাওয়াত দিচ্ছি। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ না, সারা পৃথিবীর সম্পদ। এখান থেকে এই ছেলেরা সংসারের হাল ধরে। লাস্ট একটা কথা বলবো, গত বছর একটা ছেলে কাজ শিখে গেছে, বয়স 13-14। সেই ছেলেটা এই 1 বছরের মধ্যে তার অর্জন কি জানেন? তার বাবা মাকে প্রতি মাসে 25,000 টাকা করে সংসার খরচ দেয়, আর নিজের পকেট খরচ, তার আনুষঙ্গিক খরচ, সেভিংস সবগুলো করছে আলাদাভাবে। তাহলে তার অ্যারাউন্ড 50-60-70,000 টাকা ইনকাম আছে। বিজনেস ডেভেলপমেন্টও করছে, বা লাখখানিক টাকা ইনকাম আছে তার। এই ছেলেটাকে যে গ্লোবাল নলেজ তৈরি করেছে, এটা হচ্ছে দেশের জন্য একটা খুঁটি। আপনি যে এসে সুন্দর করে ব্যাড কমেন্ট লিখেন না, আপনি নিজে রাত্রে আত্মসমালোচনা করার সময় প্রশ্ন করবেন নিজেকে যে আপনার দ্বারা জাতি কয়জন উপকৃত হয়েছে, কর্ম শিখেছে এবং তারা ফ্যামিলির হাল ধরেছে।